ওই সময় কি ছিল? আচ্ছা আপনারা মারতেন না, তারা ওই সময় ঘরে কি ছিল? কি ছিল? সকালে সকালবেলা ওই বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা সব একসাথে কুয়াশার ভিতরে দল বেঁধে মক্তবে যেত, বুকের ভিতরে কোরআন নিয়ে যেত। যার সাথে দেখা হতো হে তার হাপ্পান হড়ি যায়, কিন্তু সালাম বন্ধ নাই, ঠিক না? এখন কি সালাম আছে? ওই সময় সকালবেলা ওই ঘরের কোন নারী কোরআন মজিদ তেলাওয়াত করা ছাড়া চুলায় আগুন জ্বালাতো না। ওই সময় ওই ঘরের কোন পুরুষ কোরআন মজিদ তেলাওয়াত করা ছাড়া কাজে নামতো না, ঠিক নয় কি? সময়ের ব্যবধানে এখন অবস্থা হলো এই, বিল্ডিং হলো, টাইলস হলো, তাও বাংলাদেশি টাইলস না, বিদেশ থেকে আমদানি করা টাইলস, ঠিক? এখন এসি ঢুকলো, ফ্রিজ ঢুকলো, অত্যাধুনিক সাজ সরঞ্জাম ঢুকলো, এক একটা খাটের দাম 2.5 লাখ 3 লাখ টাকা। কিন্তু ঘরে জান্নাতি পরিবেশ এখন আর আগের মতো নাই। বাপ ছেলে কথা নাই, 5 বছর, এরকম পরিবার আছে না নাই? বাবা যদি এক দরজা দিয়ে ঢুকে, ছেলে আরেক দরজা দিয়ে বের হয়ে যায়। বাবার সাথে ছেলের কথা নাই, ছেলের সাথে বাবার কথা নাই। পুত্রবধূর সাথে শাশুড়ির সম্পর্ক হলো আমেরিকা এবং রাশিয়ার যুদ্ধের মতো। ননদ ভাইয়ের বউয়ের কোনো সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই। টাইলস হয়েছে, মোজাইক হয়েছে, অত্যাধুনিক সব সরঞ্জামে যে ঢুকেছে, কিন্তু জান্নাতি সে আবহাওয়াটা ঘর থেকে বিদায় হয়ে গিয়েছে। তার কারণ হলো এখন আর ঘরে কোরআন মজিদের তেলাওয়াত নাই, ঠিক নয় কি? এখন ঘরগুলোতে কোরআন শরীফ সবচেয়ে অবহেলিত জায়গায়, সবচেয়ে অবহেলিত জায়গায় কোরআন শরীফের গেলাপের উপরে ভালো ধুলাবালি পড়ে এত ময়লা জমে গেছে, একদম কালো হয়ে গিয়েছে। এখন আর কেউ কোরআন শরীফ পড়ে না। যতদিন কোরআন শরীফ আমল করেছে শুধু জান্নাতি সুখ ছিল। এই জন্য অনুরোধ করে বলি, আমি নিজেকেও বলি, আপনাদেরকেও বলি, ভাইরা, দুনিয়ার তো একেবারে ক্ষণস্থায়ী। এই বর্ষা থেকে উঠতে পারবো কোনো গ্যারান্টি নাই। বিপদে পড়ে দেখেন আপনার পাশে কেউ নাই, আপনার এখন 5,000 টাকার প্রয়োজন কারো কাছে, আপনি পাবেন না। অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকেন, কেউ আপনাকে দেখতেও যাবে না।